This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতিতে কোনো কাজ হলো না, তাই আজ থেকে রাজ্য জুড়ে আলু সরবরাহের কাজ বন্ধ করা হলো। এই মুহূর্তে অন্যতম বড় খবর, রাজ্য জুড়ে ফের আলু সরবরাহ বন্ধ করলো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কর্মবিরতির জেরে আজ থেকে রাজ্য জুড়ে বন্ধ আলু সরবরাহ। হিমঘর থেকে আলু না নামায় বাজারে যোগানে ঘাটতির আশঙ্কা। তাহলে কি ফের একবার বাড়তে পারে আলুর দাম? ইতিমধ্যেই কপালে ভাঁজ পড়তে শুরু করে দিয়েছে মধ্যবিত্তের। কর্মবিরতির প্রভাব ধরুন মার্কেটে 2-3 দিন পর পড়বে। এখনও দোকানে কিছু মাল তো স্টক আছে, যারা নিয়ে গেছেন সেগুলো এখন চলবে 2-1 দিন। নতুন করে নামানো হবে না। আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যেতেও চাইনি, জনসাধারণকে সমস্যায় ফেলা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু এই সঙ্গে আমাদের রুজিরুটির ব্যাপার জড়িয়ে রয়েছে, আমাদের ব্যাপারটাও তো সরকারকে ভাবতে হবে। মূলত একটাই দাবি, আমাদের আন্তঃরাজ্য পরিবহন আটকানো যাবে না। কর্মবিরতি আমাদের জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি সরকার দাবি না মানা পর্যন্ত চলবে। যা চাহিদা তার অন্তত 30% বেশি আলু আছে, আলু পচি ফেলতে হবে এইভাবে থাকলে। তারপরে সরকারের দাবি থেকেও কম দাম হয়ে যাচ্ছে, মার্কেট পড়ে যাচ্ছে, এই দায়িত্বটা কে নেবে? ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে জটিলতার জেরে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির প্রভাব পড়তে শুরু করলো রাজ্যের হিমঘরগুলিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার একটি হিমঘরে এবং সেই হিমঘরে দেখা যাচ্ছে যে জায়গায় অর্থাৎ হিমঘর থেকে একেবারে আলুর বস্তা নামিয়ে যেখানে আলু শুকানো হয়, প্রতিদিন এই জায়গায় টন টন আলু নামিয়ে সেই আলু প্রক্রিয়াজাত করে সেটাকে বাজারে পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়, সেই জায়গা কার্যত খালি পড়ে রয়েছে। অর্থাৎ হিমঘর থেকে আজ কোনো আলু এই শুকানোর জায়গায় স্টোরের যে সামনের শেড রয়েছে সেই শেডে নামানো হয়নি। এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারাই মূলত বাজারে আলু সরবরাহ করে থাকে। তারা কর্মবিরতি ডাকায় বাজারে আলুর সংকট দেখা দেবে এবং এই বাজারে আলুর আকাল দেখা দিলেই সেক্ষেত্রে ফের দাম বৃদ্ধির একটা আশঙ্কা থাকছে। একেবারে সামনে পুজো রয়েছে, আর পুজোর মুখে আলুর এভাবে দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ যে আরও বেশ কিছুটা নাকাল হবে তা বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।